নমস্কার। জয় নীলতরামায়ের জয়, জয় জ্যোতিষশাস্ত্রের জয়, জয় ধর্ম, কর্ম ও প্রেমের জয়। অনেকে শনিকে নিয়ে অনেকে ভীতি কাপড় হয়। শনি ভয়ের কারক, শনি কুরূপা, শনি অনেক সময় ক্ষতি করেছে অনেকের। অনেকের মনে ভীতি ধারণা হয়েছে যে শনি সাড়ে সাথী মানে তার অকালে তার শেষ হয়ে যাওয়ার সময়। আমি বলবো এই ভুল ধারণা। প্রত্যেকের জীবনে দুবার থেকে তিনবারে এবং তারও বেশিও শনি সাড়ে সাথী আসে। কেন 28 বছর থেকে 30 বছরের মধ্যে ঘুরে ঘুরে শনি তার সাড়ে সাথী একবার না একবার আসবেই। আজকে এই জন্য যে সাড়ে সাথীর থেকে কি করে মুক্তি পাওয়া যায়, দুঃখ তো আসবেই, দুঃখকে জয় করতে হবে। এটাই জ্যোতিষশাস্ত্র ধর্ম। জ্যোতিষ কারো ভাগ্য পাল্টাতে পারে না, জ্যোতিষ দুর্ভাগ্যকে জয় করতে পারে। এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মূল উদ্দেশ্য। দুর্ভাগ্য আসবে, দুর্ভাগ্যকে জয় করে টিকে থাকতে হবে। এই টিকে থাকার নামই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের বিধান। এগুলোকে যদি আমরা মেনে চলতে পারি, আমার মনে হয় আমার সাড়ে সাথী আছে, সাড়ে সাথী এসে চলছে। সাড়ে সাথীর জন্য আমি কষ্ট পাবো, হ্যাঁ কষ্ট তো কিছু তো পাবেন। সুসময়ের সময় অনেক অহংকার করেছি আমরা, ভালো থাকার জন্য অনেকের অনেক ক্ষতি করেছি, অপরের ধন লুট করেছি, নিজের সুখের জন্য অপরকে কষ্ট দিয়েছি। যার শাস্তি প্রাপ্ত নয় তাকে শাস্তি দিয়েছি, সেগুলোর কি পাপের ফলগুলো কি আমাদের ভোগ করতে হবে না? হবে তো। তাই জন্য শনি সাড়ে সাথী। এই নিয়ে এবার শনি নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। আমি জ্যোতিষশাস্ত্রের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে দেখেছি যে সকল জাতক জাতিকার জন্মকালীন ছকে শনি শুভস্থানে অবস্থান করেছেন তারা বেশিরভাগ ইঞ্জিনিয়ার, উচ্চপদস্থ কর্মচারী, কারখানার মালিক, কেউ সাধক, কেউ পূজারী, কেউ লৌহ বা কয়লার ব্যবসায়ী বা রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ী হয়েছেন এবং জীবনকে খুব ভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। তবুও তাদের মধ্যে মাঝে মাঝেই শনি তাদের কষ্টও দিয়েছেন। আবার কেউ বিখ্যাত হয়েছেন আবিষ্কার করে। আবার যে সকল জাতক জাতিকের জন্মকালীন ছকে শনি অশুভ দেখা গেছে তাদের মধ্যে বেশিরভাগ লোক কলকারখানার শ্রমিক হয়েছে, কেউ কুলি, কেউ রিক্সাওয়ালা, অটোরিক্সা চালক, পরিবহন চালক, চোর, গৃহ পরিচালিকা বা পরিচালকের কাজ করে থাকেন। এই জন্য তো বেশ কয়েক বছর ধরে রাস্তায় মোড়ে মোড়ে বা রিক্সা স্ট্যান্ডে একটি করে শনি দেবতার মন্দির স্থাপন হয়েছে। তা ভালো, মানব জাতির জীবনকালে সুসময় যেমন আসবে আবার অসময় তেমনি আসবে। দশা অন্তর্দশায় গোচরে শুভ ও অশুভ গ্রহগণের অবস্থানের ফলে তার জন্য শুধু শনি দায়ী হবে কেন? সব গ্রহেই তো দায়ী হতে পারে। কারণ অষ্টমে যদি অন্য গ্রহ থাকে তারা কি দায়ী হতে পারে না? মানব জীবনকালে বৃহস্পতি, শুক্র, শনি শুভ বলে মানবের প্রবল উন্নতি হয়। তখন সে অর্থের অহংকারী হয়ে ওঠে, নানাভাবে অর্থের অপব্যয় করে, মানিজনেদের সম্মান করে না এবং জ্ঞানে বা অজ্ঞানে তাদের অন্যকে দুঃখ দিয়ে থাকে, ঈশ্বর মানতে চায় না। তখন তিনি নিজেকে ঈশ্বর বলে প্রমাণ করতে চায়। এটা কি সত্যি কি আমাদের কাম্য? কাম, ক্রোধ, লোভ, লালসায় আচ্ছন্ন হয়ে পড়ে। অনেকের আবার অত্যাচারী, পাপিষ্ঠ হয়ে ওঠে। তার কি শাস্তি পেতে হবে না? জীবনের এর পরে আসে শনি সাড়ে সাথী। শনি তাকে প্রকৃতি মানুষ করে তোলে। যেমন প্রকৃতির সোনা পেতে হলে সোনাকে পুড়িয়ে গলিয়ে খাদ বাদ দিয়ে তবে প্রকৃতি খাঁটি সোনা পাওয়া যায়। ঠিক তেমনি সেই সময় মানুষের নানা দুঃখ কষ্ট, বাধা বিপত্তি, রোগ শোকের মধ্যে দিয়ে অতিবাহিত করে তবে খাঁটি সোনা হয়ে উঠতে হয় মানুষকে। এই মত অবস্থায় মানুষের জীবনে 27 থেকে 28 বছর পরপরই আসতে পারে। বেশিরভাগ মানুষের 2বার বা 3বারই আসবে। এখন বলতে পারি যে সাড়ে সাথে কখন আসবে, কিভাবে বোঝা যাবে, তার ফল কি হবে? দীর্ঘকাল হতে রচিত জ্যোতিষশাস্ত্রের বহু সিদ্ধান্তে বলা হয়েছে শনি যখন জন্মছকে দ্বাদশে প্রবেশ করে তখন থেকে তার সাড়ে সাথী শুরু হয়। এখানে শনির অবস্থান 2.5 বছর। তখন থেকে জাতক জীবনে একটি করে দিনগুলি অশুভ হতে থাকে। জাতকের কর্মময় জীবনে ঝঞ্ঝাট, নানা অস্থিরতা, পারিবারিক সমস্যা, কর্ম বিচ্যুতি হয়ে পড়া, অহেতু ব্যয়ভাব বেড়ে যেতে থাকে। এখানে শনির 2.5 বছর 6 মাস কাটিয়ে প্রবেশ করে জন্মরাশিতে।
তখন শুরু হয় কর্মনাশ, পায়ে পীড়া, পায়ে আঘাত, অস্থিভঙ্গ এবং আত্মীয় বিয়োগ, আত্মীয় বিচ্ছেদ এবং নানাভাবে পারিবারিক সমস্যা, গৃহে চুরি, মতিভ্রম হয়ে পড়া, অতি লোভে অর্থ ব্যয় করে ফেলা এবং স্বাস্থ্যহানি, স্ত্রীর স্বাস্থ্যহানি, মামলা মকদ্দমায় জড়িয়ে পড়া এবং সম্পদ নাশ ও নানাভাবে অপমানিত হওয়া। এই সময় শুধু মানুষ নানাভাবে অস্থির হয়ে পড়ে, মতিভ্রম হয়, ভুল ভয়। যারা সুখের সময় বেশ অন্যায় বা পাপ করেছে তারা প্রবল আকারে দুঃখ ভোগ করে। আবার কেউ কেউ বিবেকের তাড়নায় হৃদয় দুর্বল হয়ে পড়ে এবং তারা আত্মহত্যার পথ বেছে নেয়। এই 2.5 বছর মানব জীবনকে কাটিয়ে উঠতে হবে। মানুষ পারবে। যখন সুখের সময় যখন বেশি সুখ করতে পেরেছে, দুঃখ কেন ভোগ করতে পারবো না? এইখানে শনি 2.5 বছর নানা জ্বালা যন্ত্রণা দিয়ে চলে যাবে জাতকের জন্মছকের প্রথম রাশিতে। এখান থেকে তার যে অশুভ শক্তির অনেকটাই বিনষ্ট হবে এবং শনি তাকে খাঁটি মানুষ করে তুলবে। এখান থেকে একটু একটু করে শনির শুভযোগ শুরু হবে। এই 2.5 বছর জাতকের জীবনে ধীরে ধীরে কর্মযোগ আসবে, নতুনভাবে সুকর্মে ও সমাজসেবায় মন দেবে এবং ধর্ম মেনে চলতে থাকবে। বেশ কিছু যা উন্নতির কাজ করবে। দেওয়া সহজ ব্যাপার নয়, তা পারেন একমাত্র উপরওয়ালা। আমি তাকে শ্রী শ্রী নীলতারা বলি। ঠাকুর রামকৃষ্ণদেব তাকে ভবতারিণী বলেছেন। বামাখ্যাপা সাধক বামাখ্যাপা তাকে তারা তারা বলে ডেকেছেন। কেউ খোদা, কেউ গড, কেউ কৃষ্ণ বলে তার চরণে নিজেকে সঁপেছেন। আমি বলবো, অভিজ্ঞতা থেকে বলছি, তাদের চরণে শনি সাড়ি শুরুতে তার চরণে নিজেকে সঁপে দিন এবং শনি সাড়ি সেরতে আপনি কষ্ট অনেকখানি কম পাবেন। শনি আমাদের জীবনকালে সাথী তো আসবেই। আমরা তাকে তাড়িয়ে দিতে পারবো না, তা রোধ করা যাবেও না। এই সময় যদি আমরা কিছু জ্যোতিষশাস্ত্রের বা জ্যোতিষ ধর্মের বিধানগুলো মেনে চলতে পারি, তাহলে আমাদের কষ্ট অনেকখানি কম হবে এবং এই পৃথিবীর মাথা উঁচু করে আমরা আবার বাঁচতে পারি। তার জন্য আত্মহত্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই। তার জন্য নানা সমস্যা ঝুঁকে নিজেকে দুর্বল ভাবার কোনো দরকার নেই। শুধু তার কাছে, একটু আগে বলেছিলাম, আমার নীলতারা মা, ভবতারিণী, কালী, কৃষ্ণ, কেউ তারা বলে ডেকেছেন, কেউ খোদা, গড বলেছেন, তার কাছে, তার পায়ে নিজেকে সঁপে দিন। তাতেও কিন্তু আপনি সেই জায়গা থেকে নিজেকে এগিয়ে নিতে পারবেন। তবে তাছাড়াও কিছু টোটকা ব্যবহার করা যেতেই পারে। আমি সেগুলোই এবারে এক এক করে বলতে থাকছি। যেমন কর্মস্থানে নানা প্রকার অশান্তি দেখা দেবে, তা সবসময় এক অস্থির অবস্থা তৈরি হয়, যেগুলো হবে, যেগুলো থেকে 2, কর্মস্থানে গুপ্ত শত্রুর দ্বারায় বা অপরাধী সাব্যস্ত হতে পারে। শরীরে অলসতা দেখা দেবে, কর্মনাশ হওয়াও অসম্ভব নয়। বারে বারে স্বাস্থ্যহানি, পায়ে পীড়া, পায়ে আঘাত হতে পারে। স্ত্রীর স্বাস্থ্যহানিরও সম্ভাবনা, আর্থিক অবস্থায় তলানিতে ঠেকবে। হীন বুদ্ধির কারণে সঞ্চয় নাশ হবে, অকারণে গৃহ পরিবেশ তপ্ত হয়ে উঠবে। সামান্য কারণে আত্মীয় বিচ্ছেদও অসম্ভব নয়। তখন দেখা যাবে সুখের সম্বন্ধে যারা বন্ধু ছিল তারা এক এক করে সবাই সরে গেছে। নিকট আত্মীয় বিয়োগের শোক ও দুঃখ লাভ আছে এবং তার মধ্যে পিতা বা মাতাও উপরে চলে যেতে পারে। ভূমিনাশ, বাসস্থানও বদল হয়। মাঝে মাঝে আত্মহরণেরও চেষ্টা হয়, কিন্তু বারবার বলবো, ঈশ্বর আছেন। খারাপের পরে ভালো আসবেই, দুঃসময় পরে সুসময় আসবেই। কাজে এমন কোনো ঘটনা ঘটাবেন না যে সুসময়টা আপনি ভোগ করতে পারলেন না। তবে এর মধ্যে শনি তার শুভস্থান, মৃত্যু বা উচ্চ স্থানে যদি অবস্থান করেন, তখন অনেকাংশে একটু কম হয়।